গুনাহ আমাদের আছে না নাই? গুনাহ কোনো সমস্যা না। হয়তো চিন্তা করুন, হুজুর আপনি আবার কি কথা বললেন? লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তুমি যদি গুনাহ না করো বান্দা, আমি তোকে দুনিয়া থেকে আউট করে দেব। এমন এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যে গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। কার কথা? গুনাহ তো আমার হবেই। গুনাহ করার যোগ্যতা থাকার কারণে আমার দাম ফেরেশতার চেয়ে বেশি বানিয়ে দিয়েছেন কে? আমার দাম মানুষের দাম ফেরেশতার চেয়ে কম না বেশি? গুনাহ করার যোগ্যতা আছে বলে বেশি। ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই। ফেরেশতার গুনাহ হবেই বা কেমনে? তার যোগ্যতাই তো নাই। আল্লাহ ফেরেশতাকে বিবেক বুদ্ধি দিয়েছেন কিন্তু কামনা বাসনা দেন নাই। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। বিবেক বুদ্ধি খাটায়া কামনা বাসনাকে বৈধ পথে নিয়ে যে বান্দা চলবে, তার মর্যাদা ফেরেশতার চাইতে বেশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দাম অনেক। আদম আলাইহিস সালামকে মেরে নিয়েছে ফেরেশতারা। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মানজনক সিজদা দিয়ে তাকে ধন্য করে দিয়েছে। এই জন্য ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দামটা বেশি। আমার বন্ধুগণ, গুনাহ কোনো সমস্যা না, যত গুনাহ হোক না কেন। পরিকল্পিত কোনো গুনাহ বান্দা করতে পারে না। যদি অনাকাঙ্ক্ষিত কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ বলছেন বান্দা আকাশ সমান গুনাহ যদি হয়ে যায়, আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন বিস্তৃত যদি গুনাহ হয়ে যায়, তুই আমার কাছে শিরক মুক্ত হয়ে যদি আসতে পারিস, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এখন শিরকের ব্যাখ্যায় আসে। এতক্ষণ ছিলাম ইবাদতের ব্যাখ্যায়, এখন আসতেছে শিরকের ব্যাখ্যায়। সময় লাগবে ভাই, একটু আমাকে সময় দিতে হবে আজকে। সকাল পর্যন্ত হিয়া হাত্তা মাতলাইল ফাজর, তাই না? আচ্ছা দেখা যাক, সবাই থাকবেন, আমি চলে যাবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, টাঙ্গাইলের মানুষ ইসলাম প্রিয়, আমি জানি আলহামদুলিল্লাহ। কিছু কিছু সংস্কৃতি আছে এগুলো শিরকের কাজ, যেরকম 1 এপ্রিল পালন করা শিরকের কাজ, ঠিক কিনা? এই সমস্ত নোংরামিগুলো আছে। আসতেছে না? আসতেছে। কি মাস পড়েছে এখন? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মানে দুটো দিবস আছে এই মাসে, একটা হলো 21, তার আগে একটা আছে, বলেন 7 দিন আগে। কত? 14। কি না? ভ্যালেন্টাইন। কে ভ্যালেন্টাইনটা? কে ভ্যালেন্টাইন? একটা ব্যক্তির নাম, একটা ব্যক্তির নাম। সেই ব্যক্তিটা সে হলো পাদ্রী। খ্রিস্টান পাদ্রীদের বিয়ে করার কোনো সিস্টেম নাই, ওরা আকাম কুকাম করেই থাকে। কি কথা কি বুঝতেছেন আপনারা? খ্রিস্টানদের পাদ্রী যারা, তারা বিয়ে করবে না। মন চাবে, হৃদয়ে যা চাবে, প্রেম স্বর্গ থেকে আসে। কি কথা বলছেন নাকি? আকাম কুকাম করার জন্য যা যুক্তি তাহে দেবে। এই তো এই যুক্তিতে তারা চলে। পাদ্রীদের কোনো বিয়ে শাদী ওরা প্রয়োজন মনে করে না। এইরকম একটা পাদ্রী ছিল ভ্যালেন্টাইন। এরকম একটা ব্যক্তির নাম হচ্ছে ভ্যালেন্টাইন। সে ভ্যালেন্টাইন কি যেন একটা ওয়াকাম করছে, ওই দেশের রাজা তাকে ধরে জেলখানায় ঢুকাইছে। জেলখানায় যে ওয়াকাম করছে, কথা বোঝেন না? যে ওয়াকামটা করছে সেটাই হলো 14 ফেব্রুয়ারিতে, আর ওটাই ওয়াকাম দিবস পালন করে মুসলমানরা। বুঝেন নাই? যে ভ্যালেন্টাইন ডে হচ্ছে খ্রিস্টানদের অপসংস্কৃতির একটা অংশ। খ্রিস্টানরা এই 14 ফেব্রুয়ারি পালন করবে, আর সেটা আজকে পালন করে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশের মুসলমানেরা। দেখি মুসলমান, এরা কি প্রকৃত মুসলমান হতে পারে? সামনে 14 ফেব্রুয়ারিতে ফুল কেনা হারাম, ঠিক কিনা? ফুল কেনা হারাম। ওই দিন ভালোবাসা দিবস শব্দ যে উচ্চারণ করবে, সে নিশ্চিত তার ভিতরে ঈমানের গন্ধ আছে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওমকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। বিজাতীয়দের কোন সংস্কৃতি মুসলমান লালন করতে পারে না। এই দিবস আমাকে পালন করতেই হবে, এটাও শিরক। এটা কি? শিরক। এই সমস্ত কাজগুলো আমরা
করব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথা কি বলার দরকার আছে না একটু? এই বক্তব্য যাবে তো গোটা দুনিয়ায়, নেট দুনিয়ায় চলে যাবে। এই কথাটা একটু বলার প্রয়োজন ছিল, আমি একটু বলে ফেললাম। দয়া করে 14ই ফেব্রুয়ারিকে কখনোই মাথায় রাখবেন না যে ভালোবাসা দিবস। আমাদের ভালোবাসা নির্দিষ্ট দিনের জন্য আসে নাই। আমাদের ভালোবাসা হলো 365 দিনের 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের ভালোবাসা আছে, ঠিক কি না? ভালোবাসা নির্দিষ্ট করে কোনো সময়ের জন্য আসে না। বিশ্ব হাত ধোয়া দিবস আছে না? না, বিশ্ব হাত ধোয়া দিবস। আমাদের হাত ধোয়া দিবস লাগে? আমরা দিনে কয়বার নামাজ পড়ি? কয়বার নামাজ পড়ি? খালি কি হাত ধুই আমরা? আবার কোন দিন বলে মুখ ধোয়া দিবস, পা ধোয়া দিবস বলবো কয়েকদিন পর। আমাদের সব ধোয়া আছে 1500 বছর আগের থেকে। সুবহানাল্লাহ। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। চারটা হুকুম। ওযুর ফরজ কয়টা? ওযু আগে না নামাজ আগে? অনেকে চুপ করে আছে, নামাজ মানে ওযু লাগে না মনে হয় নাকি? পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না। বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। যুক্তি দেয় ওযু করার কি দরকার? পেশাব করলে ওযু করা লাগবে কেন? পেশাবও পানি, ওযুর পানিও পানি। দেখছেন কত বড় দুষ্ট। 1.5 হাত লাঠি দিয়া একদম পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? ওযুর ফরজ কে দিয়েছেন? এখন তো হাত ধুইতে কয়। হাত ধুইতে কয় না? কয়দিন পর বলবে ওযু করো, বলবে। কয় সেকেন্ড হাত ধুইতে বলে? কয় সেকেন্ড? 20 সেকেন্ড। আবার কেউ 18 সেকেন্ড, কেউ 30 সেকেন্ড। আল্লাহ কয় সেকেন্ড টেকেন না, তুই হাত ধুইয়া মুখ ধো। মাথা মাসে কর, 2 পা ধো তো কর। হাতের সগীরা গুনাহ যাবে, তোর ভাইরাস যাবে। মুখের সগীরা গুনাহ যাবে, কারণ ভাইরাস ঢোকে 3 অঙ্গ দিয়ে, চোখ, নাক, মুখ। 3টাই ধোয়ার বিধান ওযুতে আছে না নাই? আছে না নাই? মুখে পানি দাও, নাকে পানি দাও, মুখে পানি দাও। চোখ ধোয়া হয়ে গেল, সব ধোয়া হয়ে গেল। হাত চোখ দুটো ধুয়ে নাও, মাথা মাসে করে নাও। কত আগে বলে দিল। ওই মাস থেকে যতবার বক্তব্য দিয়ে আসতেছে যে হাত ধোন, মাস্ক লাগান, কত কি বলতেছে, নো মাস্ক নো সার্ভিস। ঠিক আছে, স্বাস্থ্যসম্মত বিধানগুলো আমরা মানবো, অবশ্যই মানবো। ডাক্তাররা যা বলে অযৌক্তিক কোনো কথা বলেন, ডাক্তারদের গালিগালাজ করবেন না। কিছু কিছু আলেম আছে, মানে মঞ্চ উঠেই ইঞ্জিনিয়ার ডাক্তার এদেরকে গালিগালাজ করে। কেন? ওদের কোনো ইলম কালাম নাই, কোরআন নাই, হাদিস না। হ্যাঁ, তারা শরীয়তের কিছু বিধান না মানতে পারে, কিন্তু মেডিকেলের সায়েন্সের যারা ডাক্তার, সমাজের বিশাল উপকার তারা করতেছে, ঠিক কিনা? বিশাল খেদমত তারা করতেছে। আপনি বড় আলেম, ভালো হয়েছেন, ভালো, এটা অবশ্যই ভালো, কিন্তু ডাক্তারের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাক্তারের প্রয়োজন আছে। তিব্বিয়া কলেজ, দারুল উলুম দেওবন্দের সঙ্গে তিব্বিয়া কলেজ ছিল। মুসলমানেরা ইতিহাসগুলো জানেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন বড় একজন ডাক্তার ছিলেন। মদিনা মসজিদ নববীতে থেকে তিনি বাহিরের অনেক রোগী আসতো তার কাছে চিকিৎসা নিতে, তিনি চিকিৎসা দিতেন। আলহামদুলিল্লাহ। তাহলে ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার হতে হবে। ঢাকার মেইন 0 পয়েন্ট আপনার একটা জায়গা আছে, ধরেন গুলশানের জায়গা আছে, অথবা গুলিস্তানের জায়গা আছে। ওই জায়গায় টিনের ঘর চলবে? টিনের ঘর না হয় দুনিয়ার মানে সামান্য কিছু লোক নিয়ে এসে আপনি করতে পারবেন, কিন্তু 20 তলা 30 তলা একটা বিল্ডিং বানাবেন, কোরআন হাদিসের কোন জায়গায় আয়াত হাদিস করে বিল্ডিং বানাবেন? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, অতএব ইঞ্জিনিয়ারকে আপনি কেন গালি দেন? আপনি ডাক্তারকে কেন গালমন্দ করবেন? ডাক্তারের মতো সুন্দর শ্রেষ্ঠ পেশা, এর চাইতে বড় পেশার কি থাকতে পারে? যে মানুষের জীবনকে মৃত্যুর হাত থেকে, আল্লাহ তো করেন সবকিছু, তার মাধ্যমে সে ফিরে আসে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? সব দিক থেকে একটু একটু করে বলতেছে আমি। সম্মানিত ভাইয়েরা, শিরিক করো না, শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই,
তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেকে ঘুমাচ্ছেন দেখতেছি আমি, এরকম করতেছি, এরকম আছে, কিছু আছে দেখতেছেন। আর সময় ক্ষেপণ করবো না, আর দুটা কাজ আছে। একটা হলো ইবাদত করব কার? নাম্বার 2 হলো শিরকের কাছে আমরা কেউ যাব। শিরক, হ্যাঁ থামেন। শিরকের ব্যাপারে যখন রাসূল আপোষহীন হলেন তখন কি আবু জেহেল মেনে নিয়েছিল? আবু জেহেল মেনে নিয়েছিল? আবু জেহেল মেনে নেয় নাই। রাসূলকে হত্যার পরিকল্পনা করেছে, হত্যার হুলিয়া জারি করে দিয়েছে, রাসূলের দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছে। রাসূল বলেছেন কোন আইন চলবে না, আইন চলবে কার? দুনিয়ার কোন আইন মানলে সে মুশরিক, দুনিয়ার কোন আইন মানলে সে কি মুশরিক। কার ফতোয়া এটা? আসতে বলবেন না, কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। আমার নবীজি শিরকের বিরুদ্ধে যখন কথা বললেন, ইবাদতকে প্রতিষ্ঠার জন্য শিরকের বিরুদ্ধে যখন শক্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল, নবীজির দাওয়াতি কাজ বন্ধ হলো। সাহাবীদেরকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলে, কিছু কিছু সাহাবীকে মুরগি রানের মতো 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। বেলালকে মারতে মারতে রক্তাক্ত জখম করে দিল। নবীজিও বাদ পড়লেন না। নবীজি আমার দাওয়াতি কাজ বন্ধ, মদিনা মক্কায় দাওয়াত দিতে পারেন না, তায়েফে গেলেন। তায়েফে দাওয়াত দিতে গিয়ে ফুল পেলেন না, পাথর পেলেন। কি পাথর মারা শুরু হলো, চিকন চিকন পাথরগুলো নবীজির মাথায় এসে লাগে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়তে থাকলো। জুব্বা রক্তে লাল হয়ে গেল, রক্তগুলো গড়ে গড়ে গিয়ে পায়ের তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেল। নবীজির বেহুশ অবস্থা, সেন্সলেস হয়ে পড়ে আছেন। বেশ কিছুক্ষণ পর সেন্স তার ফিরে আসলো। সবাই ভেবেছে মোহাম্মদ বুঝি মারা গেছে। আমার নবীজি কোনো মতো সেখান থেকে দাঁড়ালেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিনের পক্ষে দাওয়াত দিতে এসে আপনাকে এমন ভাবে রক্তাক্ত করলো, যারা আপনি অর্ডার দিন পাহাড় দিয়ে জন্মের মতো চাপা দিয়ে শেষ করে দেব। রাসূল বললেন, ও জিবরাইল, পাথর দিয়ে চাপা দিয়ে শেষ করে দেওয়ার দরকার নাই। আমি যে দিনের দাওয়াত নিয়ে এসেছি ওরা বোঝে নাই, আমি আমার পক্ষ থেকে আমি ওদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, পিছন থেকে বারবার তাকান আর মনে মনে চিন্তা করেন, আবারও যদি হামলা হয় আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মরেই যাব আমি। পিছনের দিকে একবার তাকান, আবার সামনের দিকে দৌড়ান। দেরি করলেন না, দৌড় মেরে মেরে 3 দিন পর্যন্ত নবীজির খাওয়া নাই, আর শরীর চলে না। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, বাগানের মধ্যে ঢুকে পড়লেন। আমার নবীজি মুখ থুবড়ে সেই জায়গায় গিয়ে চিত হয়ে পড়লেন, আর নড়াচড়া করতে পারছেন না। সবাই আমার নবীজিকে আর খুঁজে পেল না ঠিক, কিন্তু নবীজির তো খাওয়া নাই, পেটে কোনো খাদ্য নাই। নবীজি আবার চিত হয়ে পড়ে আছেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে দেখতেছে কে যেন ওই জায়গায় চিত হয়ে পড়ে আছে। সামনে এসে দেখে সেন্সলেস, গোটা গায়ে রক্তাক্ত অবস্থা। রক্তের পরিমাণ দেখে ওই বাগানের কেয়ারটেকার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় লোকটা মারাই যাবে, কিছু খাবার দেই। কি খাবার দেবো আমি? ওই জিয়াং যুবকটা মনে মনে চিন্তা করলো, আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর কিছু পেরে নিয়ে চিপে চিপে রসটা দেই। আঙ্গুর এক থোকা আঙ্গুর পেরে চেপে চেপে রস করে এক মুঠে একটা গ্লাস আঙ্গুরের রস নবীর হাতের সামনে দিয়ে বলল, যুবক তুমি এটা পান করো। আমার নবীজি মিটি মিটি করে আস্তে করে নজর দিয়ে আস্তে করে হাতের মধ্যে গ্লাসটা নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন। জীবনের শক্তি একটু ফিরে পেলেন। এবার সুন্দর করে চোখটা খুলে মেলে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। ইয়াং লোকটা বলে, আমার নামটা আদ্দাস। এই লোকটা জানলো কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমাকে চিনলো কেমনে? এবার রাসূল বলছেন, আদ্দাস তোমার গ্রামের নাম হলো নিনোয়া। আমার গ্রামের বাড়ি নিনোয়া। লোকটা আমাকে জানলো কেমনে? আমার গ্রামের নামটা জানলো কেমনে? এবার রাসূল বলছেন, ওরে আদ্দাস, তুমি যে গ্রামে নিনোয়া গ্রামে তোমার জন্ম হয়েছে, ওই গ্রামেই জন্ম নিয়েছিলেন আমার আগের পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলছে, আপনি ইউনূসের নাম জানলেন কেমনে? এবার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, শোন আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। ওরে আদ্দাস, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, আমি হলাম আল্লাহর পয়গম্বর আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদ্দাস আবেগে আপ্লুত হয়ে পড়লো। দুইটা হাত নবীর দুইটা পায়ের দিকে নিয়ে যে সেজদা দেবে তাকে, রাসূলকে সেজদা নিয়েছেন নাকি?
ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা শিরক করো না, শিরকের কাছে যেও না। নবীজি বললেন, আদ্দাস তোমার দুইটা ভাত আমার পায়ের দিকে নিয়ে আসো কেন? চট করে ধরলেন, দুই হাত ধরে শূন্য থেকে উপরের দিকে তুলালেন, তুলে নিয়ে বুকের সঙ্গে বুক লাগাইয়া দিয়ে বলছেন, আদ্দাস এই মস্তক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আদ্দাস এই মস্তক কারোর সামনে অবনত করা যাবে না। নবীজি তাকে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাস বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। পথের মধ্যে একজনকে দিন বুঝাইয়া দিলেন আমার রাসূল, মনে একটু সান্ত্বনা আসলো। মক্কায় ঢুকলেন, মক্কায় ঢোকার সঙ্গে সঙ্গে মক্কায় পা ফেরানোর কোনো সুযোগ নাই। চতুর্দিকে চরম অবস্থা, থমথমে অবস্থা বিরাজ করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায়ের জন্য কাবার চত্বরে চলে গেছেন। সেজদা দিবেন তিনি আল্লাহকে খুশি করার জন্য, কাবার দরজার সামনে মুখোমুখি হয়েছেন। যখন সেজদা দিতে গেছেন, সঙ্গে সঙ্গে উতবা সাইবা মুগীরা সব চতুর্দিকে ঘেরাও করে ফেলে, ঘাড়ের উপরে পা রেখে এমন জোরে একটা ডলান মেরেছে, নাক বোচা হয়ে গেছে, রক্তগুলো ফিনকে দিয়ে পড়ে সেন্সলেস আবু বকর পড়ে আছেন। ওরা সব মেরে মরে সব চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেন্স ফেরার পর মনে মনে চিন্তা করলেন, হারে যে হামলা শুরু হয়েছে, চোরা গুপ্ত হামলা শুরু হয়েছে, না জানি তারা রাসূলকে মেরে ফেলে কিনা। নিজের কথা চিন্তা না করে বাড়ির দিকে না গিয়ে নবীর বাড়ির দিকে চলে গেলেন। দরজায় গিয়ে নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি দরজাটা দয়া করে খুলুন। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল দেখতে পেলেন আবু বকরের নাক থেকে গড়ে গড়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। রাসূল বলছেন, আবু বকর সকালবেলায় তোমার নাকটা এমন ক্ষত কে করে দিল? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য সেজদা দিতে গিয়েছি, এই কাফের মুশরিকরা আমার নাকটা বোচা করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী বলছেন, আবু বকর চিন্তা করো না, রক্ত ঝরেছে এই জমিনে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আবু বকর তুমি কি কিছু খাইছো নাকি? না খাই নাই। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আর খাওয়ার কোনো পরিবেশ নাই, কারণ আপনাকে তারা হামলা করতে পারে, চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। চতুর্দিকে থমথমে অবস্থা বিরাজ করছে। নবীজি করলেন কি, আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কার বাইরে চলে গেলেন, পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। মরু অঞ্চলে যাওয়ার পর রাসূল বলছেন, আবু বকর রক্ত তো প্রচুর ঝরেছে, তোমার কিছু খাদ্যের প্রয়োজন, তোমার কিছু খাবারের প্রয়োজন, দেখি কি করা যায়। মেষের পাল দেখলেন, ছাগলের পাল দেখলেন, উটের পাল দেখলেন। সামনে একটা ছাগলের পাল দেখে রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল একটা সাগি দেবে নাকি, কি করবেন? এই একটা সাগি তুমি আমাকে দিলে পরে আমি দুধ দহন করে আমার বন্ধুকে খাওয়াবো। তার প্রচুর রক্ত শূন্যতা ফিল হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তার রাখাল বলছে, সরি পারবো না, আমাকে মাফ করে দেন, আফওয়ান আমার পক্ষে এই কাজ করা সম্ভব না, কারণ আমি রাখাল, এই ছাগলগুলোর মালিক তো আমি না, আমি এটার কেয়ারটেকার মাত্র, আমি দিতে পারবো না। রাসূল মনে মনে চিন্তা, হারে এই রাখালের ভিতরে ঈমান না থাকলে ঈমানের গুণটা আছে, ঈমানের গুণটা আছে। রাসূল খুব খুশি হলেন। এবার বলেন, রাখাল শোনো, তোমার কথাটা আমার দারুণ পছন্দ হয়েছে, কিন্তু আমি তোমার কাছে এখন এমন একটা সাগি দাবি করব, যে ছোট্ট সাগি, যে সাগির পেটে কোনো বাচ্চা আসে নাই, যে সাগির পেটে ওলানে কোনোদিন দুধ আসে নাই, ছোট্ট একটা কচি সাগি আমাকে দাও, ছোট্ট সাগির বাচ্চা আমাকে দাও। ছোট্ট সাগির বাচ্চা যখন তার সামনে দেওয়া হলো, রাখাল মনে মনে চিন্তা করে, ছোট্ট সাগি দিয়ে আবার কি করবে দেখি তো। আমার নবীজি কোলের মধ্যে নিয়া পিছনের দুই পায়ের মাঝখান বরাবর, ওলান বরাবর দুটো হাত রাখলেন, বিসমিল্লাহ বললেন, গোটা ওলানটা দুধে টন টন করতে লাগলো, দুধে ভরপুর হয়ে গেল। এটা মুআজিজা। এটা কি মুআজিজা? প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক তিনটা গুণ দিয়েছেন। নাম্বার 1 হলো মুআজিজা। নাম্বার 1 কি? মুআজিজা দান করেছেন। মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন নাই। নাম্বার 2 হলো ওহী দিয়েছেন, আল্লাহ পাক নবীদের মাঝে ওহী নাজিল করেছেন। নাম্বার 3 হলো হুসনে খুলুক দিয়েছেন, উত্তম চরিত্র দান করেছেন। এই পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম হলো সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজির মুআজিজা প্রকাশ পেয়ে গেল। রাসূল দুধ দহন করার জন্য রাখালকে বললেন, একটা বাটি দাও তো। বাটি দেওয়া হলো, বাটিতে দুধ দহন করে বাটিটা পূর্ণ হয়ে গেল। রাসূল এবার বলছেন, ও আবু বকর
অনেক কষ্ট, তোমার শরীর থেকে রক্ত ঝরেছে, তুমি দুধ পান করো। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। খেতে খেতে পেট টাইট হয়ে গেছে, কিন্তু দুধ বাটি থেকে এক চুল পরিমাণ কমে নাই। এবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুধ তো খেলাম কিন্তু তোমার দুধ তো কমে না। রাসূল বললেন, ও আবু বকর, বাটিটা, পাত্রটা তুমি রাখালের হাতে দিয়ে দাও, রাখালো খেলো, দুধ কমে না। দুজন পেট ভরে খেয়েছে। রাসূল বলছেন, আবু বকর, এই জায়গায় আরো আল্লাহর বান্দা থাকলে এবারে সবাই দুধ খেত, দুধের বাটি থেকে এক পরিমাণ দুধও কমতো না, যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটাই বাড়িতে না লাগাবো। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আজকে তুমি খেতেন না খাওয়াতেন? আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়? হ্যাঁ, বলেন বলেন বলেন। আমি কিন্তু কই নাই, আপনারাই বললেন। আমার নবীজি বউকে আগে খাওয়াতেন, আমরাও আজকের থেকে বউকে আগে খাওয়াবো। কিচ্ছু কয় না, কোন আওয়াজ নাই। বলি জি ইনশাআল্লাহ বলেন। বউকে আগে খাওয়াবো। রাসূল বলেছেন, আয়েশা তুমি আগে খাবার খাওয়া শুরু করবে, তোমার খাওয়ার পর আমি খাবো। গ্লাসটা নিয়ে আসতেন, দুধ নিয়ে আসতেন আয়েশা আম্মা জান। নবীকে বলতেন, হুজুর আপনি দুধটা খান। রাসূল ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা খেয়ে ঠোঁটটা লেগে দিয়ে, যেখানে ঠোঁটটা লেগে দিয়ে খেতেন, নবীজি দেখতেন কোন দিক দিয়ে আয়েশা ঠোঁট দেয়, আমার নবীজি সেই দিক দিয়ে ঠোঁট এঁকে এঁকে রাসূল পান করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। মহব্বত কি ঘরের মধ্যে না বটতলা? এখন মহব্বত কই গেছে? বটতলা। লজ্জা নেই, শরম নেই, কুত্তার মহব্বত বটতলা না? কুত্তার মহব্বত কোথায়? আমার ভাইয়েরা, নবীজি বউদেরকে আগে খাওয়াতেন, কখনো গন্ডগোলে যেতেন না। আমার নবীজির এক বউ না একাধিক বউ? বলেন 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 বলেন। এক স্ত্রী না একাধিক স্ত্রী? এক স্ত্রী লালন পালন সহজ না দুই স্ত্রী লালন পালন সহজ? এক স্ত্রীর দুই স্ত্রী কঠিন, তিন স্ত্রী আরো কঠিন। আমার নবীজি সহজটা করেছেন না কঠিনটা করেছেন? আমার নবীর জীবনে এমন স্ত্রী ছিল, ইহুদির কন্যা, সোজা না বাঁকা? ইহুদিরা জটিল না? ইহুদির মেয়ে রাসূল বিয়ে করেছেন, অথচ কোনোদিন কোথাও কোনো গন্ডগোল লাগে নাই। কি ধৈর্যের পাহাড় নিয়ে রাসূল থেকেছেন, সবাইকে কন্ট্রোল করেছেন। চার বউ হঠাৎ করে আমার নবীর সামনে এসে বসে বলছে, হুজুর আমাদের চারজনের মধ্যে গন্ডগোল, কেউ রাজি হয় না, আপনি সত্যি করে বলেন তো আমাদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? সবাই বলে আমি, সবাই বলে আমাকে। আপনি বলেন, আপনার মুখ থেকে শুনবো আমরা। প্রশ্ন সহজ না জটিল? জটিল প্রশ্ন যখন করা হলো, নবীজি বললেন, শোনো আমার স্ত্রীরা, যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমি আজকে দেবো না কালকে দেবো, যাও। সবাইকে পাঠায় দিলেন। এবার খেজুর নিলেন 8টা, 2টা করে বরাদ্দ করেন, একটা করে বইয়ের জন্য। কয়টা করে? 2টা করে। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর লুকোচুরি করে দিয়ে গেলাম আর বলে গেলাম আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু শর্ত এই যে তোমাকে 2 খেজুর দিলাম কেউ যেন না জানে। দ্বিতীয় ঘরে তাই করলেন, তৃতীয় ঘরেও তাই করলেন, চতুর্থ ঘরেও তাই করলেন। এবার বললেন, এবার চলে আসলেন পরের দিন সকালবেলা, একই কথা সবাইকে বলে এসেছেন, কেউ যেন না জানে। পরের দিন সকালবেলা 4 জন স্ত্রী বলে, হুজুর বুক ভরা আশা নিয়ে এসেছে, সত্যি করে একটু বলে দেন আপনি কাকে বেশি ভালোবাসেন। রাসূল বললেন, শোনো গতকালকে গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি তাকেই বেশি ভালোবাসি। যা জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কি ম্যানেজিং পাওয়ার তার ভিতরে ছিল, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেকে বলে হুজুর রাসূল এতগুলো বিয়ে করলেন কেন? রাসূল যদি এক স্ত্রী যদি রেখে দিতেন, যাদের 2 বউ হতো, তিনি তো তাদের মডেল হতেন না। 4-এর মধ্যে 1 আছে, কিন্তু একের মধ্যে 4 নাই। এই জন্য আল্লাহ পাক 4 দিয়ে তাকে মুকাম্মাল করেছেন। এবং আল্লাহ রাসূল রাব্বুল আলামিন 4-এর বেশিও স্ত্রী দান করেছেন। সম্পূর্ণ হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহর হুকুম। আল্লাহ পাক আমার রাসূলকে এত শারীরিক শক্তি দিয়েছেন যে জান্নাতি পুরুষের 100 জন সমান পুরুষের শক্তি আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। না জেনে না বুঝে রাসূলকে অনেক বাজে কথা বলে অনেকে, আছে না? আমার ভাইয়েরা একটু কান লাগান। আমার নবীজি এবার বলছেন, ও সাহাবী, ও আবু বকর, এবার বাটি আমার কাছে দিয়ে দাও। বাটিটা তিনি হাতের মধ্যে নিলেন, এবার খেয়ে দিলেন। বাটি পূর্ণ, বাটি ফাঁকা হয়ে গেল, দুধ শূন্য হয়ে গেল। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? বলেন বলেন বলেন। আগে খাওয়াতেন। আমরা আগে খাওয়ানোর চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ।
বউকে আগে খাওয়াবো। আসতে কোন কেন? জোরে বলুন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চাকে ইনশাআল্লাহ, কারে যে খাওয়াবে আল্লাহ ভালো জানে। পরে খাওয়াবে, বিয়ে করে খাওয়াই। ঠিক আছে? কি সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কত বড় বড় মাছ জীবনে বাজার করে বইয়ের হাতে দিয়েছি। মাছের কাল্লাটা কে খায় এলাকায়? হ্যাঁ, এই থামেন, বিয়ে শাদী করার পরে এত সস্তা? বড় মাছের কাল্লা কে খায়? স্বামী খায় না বউ খায়? এখন স্বামী খায় না বউ খায়? স্বামী খায়। এই দেশের মায়েরা খুব ভালো, স্বামীকে খাওয়ায়। খান আপনি একটু, একটা দিন অন্তত বউয়ের সামনে দিয়ে বলেন তুই আজকে খা। আমার মায়েরা যারা শুনতেছে, ওয়াজ শুনতেছে কিনা জানি না, আমার মার আজকে দারুণ খুশি, হুজুর 19 বছরের সংসার, কোনোদিন আমার স্বামী কয় নাই করলাটা খাও। আমার কপালে কোনদিন করলা জোটে নাই, ভালো করে কন যেন আমার কপালে যেন জোটে। আল্লাহ তুমি আমাদের পারস্পরিক মহব্বতকে বাড়িয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইসলাম কত সুন্দর, আমরা ইসলাম মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করবে? পিতামাতার সেবা করবে। এখানে বান্দার হক। পিতামাতা সবার আছে না নেই? আমরা খেদমত করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আর বিলম্ব করব না, শেষ করে দেব। অনেক আগেই শেষ করা দরকার ছিল। আমাকে একটু বলা হয়েছে অনেক আগেই,